সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব টেন্ডারার ডেটাবেসের মাধ্যমে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য রেটিং কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা আদৌ সেই রেটিংটাকে অবহেলা বা উপেক্ষা করেছি কিনা। তাহলে যদি আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা একটা অ্যালার্ট দেখতে পাবো যেটা 30 সেপ্টেম্বর 2022 এর মধ্যে ইজিপিতে সিস্টেমের মাধ্যমে টেন্ডারার ডেটাবেস মডিউলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট প্রকিউরিং এন্টিটি কর্তৃক ভেরিফাই করতে হবে। তাহলে আমরা যদি এখন এই ভেরিফিকেশন করতে যাই, যেমন টেন্ডারার ডেটাবেসে ওয়ার্ক সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করবেন সেটা দেখতে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো এখন দেখেন এখানে আমাদের অনেকগুলা আছে যেগুলা আমরা ভেরিফিকেশনের জন্য সেন্ড করেছি। যেমন আমাদের এখানে 4 নম্বরের যে অপশনটা আমরা এটা ভেরিফাইয়ের জন্য সেন্ড করেছি, কিন্তু এটাতে আমরা এখনো কোনো রেটিং পাইনি। তাহলে এই রেটিং বা স্টার মার্ক এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন এটা দেখব। তাহলে এখন আমরা প্রকিউরিং এন্টিটির অ্যাকাউন্টে আসলাম। তো এসে এখন আমরা আদার অ্যাক্টিভিটিস অপশন থেকে ইস্যু সার্টিফিকেট থেকে আমরা প্রসেস ওয়ার্ক সার্টিফিকেটে যাব। তাহলে প্রসেস ওয়ার্ক সার্টিফিকেটে এসে আমরা দেখলাম যে আমাদের পেন্ডিং আছে একটা কিছুক্ষণ আগে, যেটা আমরা ঠিকাদারের আইডি থেকে দেখে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেওয়া আছে হচ্ছে পেন্ডিং। তাহলে এটাকে আমরা যদি এখন প্রসেস করতে চাই তাহলে দেখেন এখানে আমাদের কাছে অপশন আছে এক্সপেরিয়েন্স ডিটেইলস, আমরা দেখতে পারবো, প্রসেস করতে পারবো, ভিউ হিস্টোরি করতে পারবো, বা আপলোড বা ডাউনলোড ফাইলস করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা ঠিকাদারের ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটটি ডাউনলোড করে সেটা সত্যতা দেখব। তাহলে আমরা এখন প্রসেস করব। তাহলে এখানে আমরা প্রসেস অপশনে ক্লিক করলাম। প্রসেস অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন এটা দেখতে পাবে যে আদৌ তার এত তারিখে দেওয়া হয়েছে কিনা, তার বিল এত টাকা পেয়েছে কিনা, এরকম অংশগুলা দেখতে পাবে। এখন দেখেন এই অংশটা আপনাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার বা কনসালটেন্ট রেটিং। এখানে দেখেন একটা রেটিং অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এইরকম একটা উইন্ডো চলে আসবে, নিউ উইন্ডো, যেটা আছে কন্ট্রাক্টর সাপ্লায়ার বা কনসালটেন্ট রেটিং। দেখেন এখানে সর্বোচ্চ 5টা স্টার দেওয়া আছে, যেমনটা আমরা অনেক ক্ষেত্রে রিভিউ দিয়ে থাকি। যেমন 1 স্টার হচ্ছে পুর, 2 স্টার হচ্ছে অ্যাভারেজ, 3 স্টার হচ্ছে গুড, 4 স্টার হচ্ছে ভেরি গুড, এবং 5 স্টার দিলে হচ্ছে এক্সিলেন্ট। তাহলে এখন যদি আমি বলি যে ইজিবিতে এই রেটিং সিস্টেম চালু করার কারণ কি, তাহলে এখন আমরা ইজিবির যে সংবিধান বা যেটা অনুযায়ী ইজিবি তৈরি, পিপিআর 2008 পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এবং পিপিএ 2006 পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টস আমরা একটু দেখে আসি। আমরা প্রথম হচ্ছে যদি পিপিআর এ দেখি তাহলে পিপিআর এর ধারা 98 এবং উপধারা 31 অনুযায়ী পিপিআর এর ধারা 98 এবং উপধারা 31 অনুযায়ী দেখেন এখানে দেখতে পাচ্ছেন ব্যতিক্রমী পরিস্থিতিতে সর্বনিম্ন মূল্যায়িত দরের সমতার ক্ষেত্রে, তার মানে একাধিক ঠিকাদারের যদি কোটেড রেট একই হয়ে থাকে তাহলে আমরা কি করব, তাহলে যে দরদাতার ক্রয়কারীর অধীন অতীত কার্য সম্পাদনের মান উৎকৃষ্টতর তাহাকে নির্বাচন করিতে হইবে, এবং সেই ক্ষেত্রে পণ্য সরবরাহের মেয়াদ, সরবরাহকৃত পণ্য বা সম্পাদিত কার্যের গুণগত মান, অভিযোগ সংক্রান্ত ইতিহাস ও কার্য সম্পাদনের নির্ণায়ক সমূহ বিবেচ্য হইবে। তার মানে দেখেন যদি এখানে আমাদের কোটেড রেট যদি সমান হয়ে থাকে একাধিক ঠিকাদারের, তো সেই ক্ষেত্রে শুধু আমরা যে রেটিং ম্যাট্রিক্সটা করি, আসলে এখানে পিপিআর অনুযায়ী শুধু রেটিং ম্যাট্রিক্সই বলা নাই, সেখানে আছে কার্য সম্পাদনের উৎকৃষ্টতার মান, মানে কে ভালো কাজ করেছে বা হচ্ছে কে সঠিক সময়ে কাজ শেষ করেছে, কে কোন ঠিকাদার কোনো ডিবার হয়নি, কার কোয়ালিটি ভালো, এরকম নানান দিক বিবেচনা করে তাহলে এই ম্যাট্রিক্সটা আসলে কার্যকর করা হবে। পিপিআর এর আইন অনুযায়ী এটা বলা হয়।
তো কাজেই যেহেতু এটা বর্তমানে সকল টেন্ডারার অ্যানালাইসিস টেন্ডারার ডেটাবেজের মাধ্যমে থেকে তার টেন্ডার ক্যাপাসিটি টার্নওভার গুলা আসবে, সেই ক্ষেত্রে এই যে রেটিং বা কোয়ালিটি অফ ওয়ার্কস মানে কাজের গুণগত মান সেটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পিপিআরেও না, এটা আমরা যদি আইটিটি দেখি, তার মানে ইনস্ট্রাকশন টু টেন্ডারার দেখি, তাহলে কি দেখতে পাবো আমরা? এখানে দেখেন EPW3 অর্থাৎ এটা একটা হচ্ছে টেন্ডারের স্ট্যান্ডার্ড ফর্ম, আপনারা অবশ্যই এগুলা দেখে থাকেন। তাহলে EPW3 অনুযায়ী আমাদের এই রেটিং ম্যাট্রিক্সটা কি আছে আমরা দেখে নিই। দেখেন এখানে ইভালুয়েশন প্রসেসে পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন এন্ড রেটিং ম্যাট্রিক্স ফর ডিফারেন্ট অ্যাসপেক্টস। এখানে শুধুমাত্র যে আমাদের 300 মার্কের মধ্যে হয়ে ম্যাট্রিক্স হয়ে থাকে, আপনারা দেখে থাকেন হয়তোবা, এখানে কিন্তু শুধু এই 300 মার্কই বলা নাই। সে এখানে আছে হচ্ছে কেস ওন, কতগুলা কেস আছে, কতগুলা কেস ফাইল হয়েছে, পি ডিভার হয়েছে কিনা, তারপরে ইনকমপ্লিট ওয়ার্কস থেকে টার্মিনেশন হয়েছে কিনা, তার মানে কন্ট্রাক্ট টার্মিনেশন যে ফর্মটা পিপিআর অনুযায়ী আছে। এরকম দেখেন এখানে 7টা অংশতে আসলে এটা ডিপেন্ড করে। যেমন 7 নাম্বার আছে ডিক্লেয়ার ব্যাংক্রাফট ডিউরিং লাস্ট 5 ইয়ার্স, সে দেউলিয়া ঘোষিত হয়েছে কিনা। ঠিক যখনই এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলা আপনারা প্রকিউরিং এন্টিটি বরাবর দিবেন, তখন প্রকিউরিং এন্টিটি আপনার এই সমস্ত বিষয়গুলা চেক করবে যে আপনি সঠিক সময়ে কাজ শেষ করেছেন কিনা, এই কাজ তুলতে আপনার সাথে তার কোনো ঝামেলা হয়েছে কিনা ইত্যাদি। এরকম যত রকমের ইস্যু থাকে সেগুলার বিচার বিবেচনা করে প্রকিউরিং এন্টিটি এখানে রেটিংটা দিবেন যে আপনি আসলে পুর কোয়ালিটি, এভারেজ কোয়ালিটি, গুড কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি নাকি এক্সিলেন্ট কোয়ালিটি। তাহলে এই রেটিং ম্যাট্রিক্সটা কতটা গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটা দপ্তরাদেশ জারি করা হয়। সেখানে বলা হয়ে থাকে যে দেখেন 2 নাম্বার অপশনে লাস্টে ক্রয়কারী টেন্ডারারকে তার কাজের গুণগত মানের উপর ভিত্তি করে রেটিং প্রদান পূর্বক অনুমোদন সাপেক্ষে উক্ত তথ্যাদি টেন্ডারার ডেটাবেজে চূড়ান্তভাবে যুক্ত হবে। তার মানে এখানেও কিন্তু বলা আছে, প্রকিউরিং এন্টিটিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে ঠিকাদারকে তার কাজের গুণগত মানের উপর ভিত্তি করে, তার মানে কোয়ালিটি অফ ওয়ার্কস এর উপর ভিত্তি করে একটা রেটিং দিতে হবে, যেটা কিছুক্ষণ আগে আমরা 5 স্টারের রেটিংটা দেখে আসলাম। তাহলে এই রেটিং এর মাধ্যমে যদি অনুমোদন আমরা দিই বা প্রকিউরিং এন্টিটি দিয়ে থাকে, তাহলেই আপনার এটা চূড়ান্তভাবে টেন্ডার ডেটাবেজে সংযুক্ত হবে। তখন যে কোনো টেন্ডার অ্যানালাইসিসের সময় আপনার এই টেন্ডার ক্যাপাসিটি, টেন্ডার টার্নওভার অটোমেটিক হিসাব করা হয়ে যাবে। তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য এক্সিলেন্ট কোয়ালিটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পিপিআর অনুযায়ী আপনারা তো দেখে আসলেন, বা আইটিটি অনুযায়ী বা পানি উন্নয়ন বোর্ডের দপ্তরাদেশ অনুযায়ী যে এই রেটিংটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধু 300 মার্কই না, এই রেটিংটা আপনাদের পরবর্তীতে কাজ পেতে সুবিধা হবে অথবা বাধার সম্মুখীন হতে পারে। এজন্য আপনারা যারা এখনো সার্টিফাই গুলা ভেরিফাই করেননি, দয়া করে প্রকিউরিং এন্টিটি কর্তৃক এই রেটিংটা এক্সিলেন্ট নেওয়ার চেষ্টা করবেন। তো তাহলে আমরা এখন এখানে যদি দিয়ে দিই এক্সিলেন্ট 5 স্টার, ওকে দেখেন এখানে 5 স্টার কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন প্রকিউরিং এন্টিটি এটা কি করবে, অ্যাপ্রুভ করতে পারে, বা যদি আপনারটা ভুল হয়ে থাকে তাহলে প্রকিউরিং এন্টিটির সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাকে এটা রিটার্ন করতে পারবেন। বা যদি আপনার ওয়ার্ক সার্টিফিকেটের ইনফরমেশন প্রকিউরিং এন্টিটির রেকর্ডের সাথে না মিলে, তাহলে তিনি এটা রিজেক্ট করে দিতে পারবেন। তাহলে আমরা ধরে নিলাম যে এই সার্টিফিকেট সমস্ত ওকে আছে, এজন্য অ্যাপ্রুভ করব, কমেন্ট অ্যাপ্রুভড, এটা এখন সাবমিট করে দিব। তাহলে এটা সাবমিট করার পরে এখন দেখতে পাবে, দেখেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাজ বিন প্রসেসড সাকসেসফুলি। তাহলে এভাবে যদি আপনারা এখন করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য এটা ভালো হবে। তো এবং ভবিষ্যতে এই রেটিং ম্যাট্রিক্সের কারণে আপনাদের কাজ পেতে সুবিধা হবে। তাহলে এভাবে রেটিং দেওয়ার পরে আপনারা এইভাবে একটা সার্টিফিকেট দেখতে পাবেন। এটা আপনাদের জন্য পরবর্তীতে টার্নওভার ক্যালকুলেশনে প্রয়োজন হবে, যে কোনো টেন্ডার সাবমিশনের
ক্ষেত্রে। তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।